কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড অশোকনগরের বিস্তীর্ণ এলাকা। গাছের ডাল ভেঙে বিদ্যুতের খুঁটি উপড়ে ব্যাহত জনজীবন। কয়েক মিনিটের ঝড় আর তাতেই লন্ডভন্ড গোটা গ্রাম, বিদ্যুৎহীন প্রায় গোটা এলাকা, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, আশ্রয়হীন বহু মানুষ, ভেঙে গিয়েছে একাধিক গাছের ডাল। ঝড় থেমে গেলেও ঝড়ের সেই আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারছেন না গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের বাইগাছি, পশ্চিম সর্দারপাড়া, শ্রমলক্ষ্মী কলোনি সহ বিস্তীর্ণ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে কয়েক মিনিটের ঝড়, আর সেই ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হল উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি, পাড়ার ক্লাব। চোখের পলকে বাড়ির টিনের ছাউনি উড়ে গিয়ে পড়েছে পাশের মাঠে, ভেঙে গিয়েছে একাধিক গাছের ডাল, বিদ্যুতের খুঁটি, ট্রান্সমিটার ভেঙে পড়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগা এখন এক নতুন রূপে, নতুন সাজে পড়ে রাস্তার পাশের একটি বাড়ির পাঁচিলের ওপর। বিদ্যুৎহীন হয়ে পড়েছে বহু পরিবার। তোমার প্রায় ৭:৩ নাগাদ খুব জোর ঝড়টা হয়েছে, ৫ থেকে ৭ মিনিটের মধ্যে টর্নেডো টাইপের যেমন হয় ঝড়টা, ওরকম। বাড়িতে মা আর ভাই ছিল, আমি তো এক জায়গায় থাকি, ওখানে ছিলাম। তা ঝড়ের মধ্যে ৫-৭ মিনিটের মধ্যে ঘর এমন অবস্থা হয়, ঘর পুরো পাল্টি মারে। লাস্ট ফিনিশিং ওই গাছ ছিল, গাছ পুরো ভেঙে ঘরের মধ্যে পড়ে। এখানে ট্রান্সমিটার ছিল, আমাদের ট্রান্সমিটার পুরো উল্টে দিয়েছে। আর ওই সামনে এক জায়গায় বাড়িতে কোনো ক্ষতি হয়েছে, পুরো চালপাল উল্টে দিয়েছে, এই তো অবস্থা। এ বিষয়ে গ্রামবাসী এক গৃহবধূ বলেন, কয়েক মিনিটের ঝড় আর তাতেই এমন অবস্থা হবে আমরা বুঝতে পারিনি। আমিও আমার মেয়ে বাড়ির ভেতরেই ছিলাম। ঝড়ের এত তাণ্ডব, আমি মেয়েকে নিয়ে খাটের নিচে লুকিয়েছিলাম। ঘটনায় আমরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ি। ঘরের চাল উড়ে গিয়েছে আমাদের, এখন আমরা আশ্রয়হীন। তখন তো আমার কিছুই মনে হচ্ছিল না, আমি ভয়তে তখন আর কি করবো, আমরা দুজন বাড়ি ছিলাম, মেয়ে আর আমি। আচ্ছা, মেয়ে আর আমি মেয়ের বলছি তুই খাটের নিচে থাক। তারপর আমি দেখছি, তারপর আমি দরজাটা ধরে রয়েছি, এদিকে চাল উড়ে উড়ে নিয়ে গেছে, পাকা অন্য বাড়িতে নিয়ে গিয়ে চলে গেছে। এবার আমি দরজাটা ধরে দাঁড়িয়েছিলাম, তারপরে পাশের বাড়িতে লোক আসলো, তারপর আমরা দরজা খুললাম। এ বিষয়ে এলাকার অপর এক গ্রামবাসী বলেন, আমি দোকানের ভেতর ছিলাম, দোকানে তখন কয়েকজন খরিদ্দারকে মাল দিচ্ছিলাম। হঠাৎই ঝড় সাদা ধোঁয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়, কিছু দেখা যাচ্ছিল না। মুহূর্তে গাছের ডাল ভেঙে পড়তে থাকে, বাড়ির চাল উড়ে যায়। আমি কোনো রকমে একটি ছাউনির নিচে দাঁড়িয়ে রক্ষা পেয়েছি। এগুলো মানে অল্প একটু সময়ের মধ্যে এই জায়গাটা পুরো একদম ধোয়া হয়ে যাওয়ার পরে তারপর আমার কি মনে হয়, আমি তো এদিকে তখন দেখি গাছটা মরমর মরমর বিশাল বিকট আওয়াজ, টিনের চালতো। তারপর আমার এই সামনে পাকা স্ল্যাবটা ছিল, আমি স্ল্যাবের তলে ঢুকে গেছি। স্ল্যাবের তলে যদি না ঢুকতাম তাহলে আমার পুরো পিস হয়ে যেত। তাও আমার এই হাত এইখান থেকে অবধি কাঁধের থেকে পুরো ফুলে গেছে, এখনো ঘাড় নাড়। শুক্রবার রাতের এই ঘটনার পর অনেকেই আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে। কার্যত আশ্রয়হীন হয়ে পড়েছেন বহু মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের কর্মীরা। আমি যখন ঘরে ছিলাম তখন ঝড়টা উঠেছে, এবার ওঠার সময় দেখি টালি টুলি যখন উড়িয়ে পড়ছে, তখন তো ঘরের থেকে আমরা ছেলে আর আমি এখানে বাইরে এসে দাঁড়িয়ে রয়েছি বারান্দায় এসে। এবার মনে হচ্ছে যেন আমি ঘর থেকে ফাঁকি বেরিয়ে চলে কোনো দিকে গিয়ে থাকি, ঘরেই থাকতে পারছি না ভয়তে। আর টালি টুলি পড়ছে, গাছ ভেঙে পড়েছে। তারপরে তো আর ওই পরে কমে গেল যখন, তখন আবার সব গাছগাছড়াগুলো সব সরালো ছেলেটা, আর আমি তো ঘরেই বসা। অসহায় লাগছিল টালিগুলো। হ্যাঁ, টালিগুলো যখন পড়ছে তখন মনে হচ্ছে ঘরে ছিলাম তো, মনে হয় যেন মাথায় টাথায় পড়ছে। তারপর ছুটে বাইরে এসে এই বারান্দায় দাঁড়িয়ে রয়েছে এখানে আমার ছেলে। হ্যাঁ, ঘর একদম পুরো তুলে নিয়ে যাচ্ছে। পাশাপাশি এদিন সকাল থেকে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলাকায় পৌঁছে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ শুরু করেছেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক চাইছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।